হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের কি বার? আজকে ফ্রাইডে মানে শুক্রবার। এখন বাজে সকাল 10:30 না 10:20। আজকে নতুন ব্লগে তোমাদেরকে আমি দেখাবো। দেখো কতগুলো ছোট পাপ্পি এসেছে, দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। পাপ্পিগুলোকে এই যে দেখেছো কত সুন্দর দেখতে। এই যে দেখো বিস্কিট খাচ্ছে। বাকিগুলোকে নিয়ে আয়। সবাই চারিদিকে ডাকছে, ওদিকে ভয়ও পাচ্ছে ওরা। দেখো কত সুন্দর লাগছে দেখতে। পালিয়ে যাচ্ছে ভয় পেয়ে। ওটা কি? ওটা ভাতের ওটা কি? এই যে দেখো ওরা সব নিয়ে এসেছে। 6টা বাচ্চা আছে তাই না? এই যে বুঝতে পারছো না, খাবার দিয়েছি। আয় দেখ, দিয়ে দে। এই দেখ, আয় 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 আয়। দেখেছো কত সুন্দর। আর দুটো কই? আর দুটো দেখো সবাই দাঁড়িয়ে রয়েছে দেখার জন্য। 1 2 3 4 দেখো তিনটে সাদা। আরেকটা কি রঙের? একটা কি রঙের? আরেকটা কি রঙের? আমার ছেলে দাঁড়িয়ে রয়েছে। দেখো ধীরে ধীরে ঘরে উঠে আসছে। কোনটা? দেখেছো কত সুন্দর লাগছে এদের দেখতে। সব বাচ্চারা বসে রয়েছে ওদেরকে দেখার জন্য। আর নাদুস হচ্ছে। দেখ একটা বিস্কুট কোথায় পড়ে গেছে। এটা হাতে খা, দেখি হাতে খেতে পারছিস কিনা। খাইয়ে দিচ্ছি। দেখো পুরো মুখের মধ্যে নিয়ে নিয়েছে। ওইটা একটা চলে গেছে। 6টা বাচ্চা, 6টা। আসুক থাক। ওই যে দেখো ঘরে উঠে গেছে। এই দেখো 3টে আছে, বাকিরা ওইদিকে এদিকে ওদিকে ছোটাছুটি করছে। বাচ্চারা অনেক চিল্লামিল্লি করছে, যার জন্য সব কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না। এই যে আমাদের ছুটকি রানী, এটা হাই করে দাও। ছুটকি রানী হাই। দেখো সব বাচ্চারা এদেরকে দেখার জন্য এখানে দাঁড়িয়ে রয়েছে। ছোট বাচ্চা, হ্যাঁ, কার না ভালো লাগে বলো। আর আমার বাবু এই যে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। ও এখন স্কুলে যাবে। এত সুন্দর দেখতে এদেরকে, এত ভালো লাগে, তাই তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। দেখো ওরা একটা নির্দিষ্ট জায়গায় থাকে। রোদ উঠলে পরে ওরা রোদ পোহাতে চলে আসে রোদের দিকে। দেখো সবাই ওদের সঙ্গ দিচ্ছে, দেখেছো? আয় আয় আয়, আর আসবি? বাকিগুলো এদিকে ওদিকে ছোটাছুটি করছে। এই যে দেখো ও মাঝে মধ্যে উঠে আসছে ঘরের দিকে। কি সুন্দর। কে শান্ত? হ্যাঁ, কে শান্ত? এই দুষ্টুমি করবে না রিক, দুষ্টুমি করবে না, বুঝেছো? দেখো ভীষণই মজার। দেখো দাঁড়িয়ে দেখছে ওরা কোথায় যাচ্ছে। ঠিক আছে, খাবার খাবে না আর, পেট ভরে গেছে। কটা বিস্কিট কচুনি মিলে ভাগ করে খেয়েছে। বাকিরা সবাই খেয়ে চলে গেছে, কিন্তু এ এখনো রয়ে গেছে, এর খাবার হয়নি। এই দেখো এই ঘরে চলে আসছে। আয় আয়, কোথায় আসবি? আবার ফিরে দেখছে কোথায় কি দেখছে সেটা। খুব আনন্দে আছে। ওই দেখো বাকিরা তুলে নিয়ে যাচ্ছে, ওদের আবার গন্তব্যস্থানে দিয়ে আসছে। ওদের তো ড্রেনে পড়ে যেতে পারে। ওরা এখনো ঠিক মতো হাঁটাচলা করতে পারে না আর কি, মানে কখনো কখনো ড্রেনের মধ্যে পড়ে যায়। ড্রেনটা অনেকটা উঁচু তো। ছেলে যাচ্ছে স্কুলে, ওরা আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। আয় আয় আয়, তাকিয়েই আছে, এক মনে তুমি তাকিয়ে আছে। আগে কখনো আসেনি, পুরো কালো দেখতে। দেখো কত সুন্দর, হেভি হয়েছে। এরকম একটা পুষলে খারাপ হয় না, কিন্তু খুব যত্ন করতে হয় এদের, বুঝেছো? খেতে খেতে আবার একটু অন্যদিকে তাকাচ্ছে, কে কোথায় আছে সেগুলো সব দেখে নিচ্ছে। ঠিক আছে, এবার ও বাড়িতে যাবে, যে জায়গাটায় থাকে আর কি, ওর ঘর। ওর খাওয়া এখনো শেষ হয়নি, ও পুরোটা খাবে। ও দেখো
পুরোটা খাচ্ছে, যেগুলো ছোট ছোট আছে সেগুলোই খাচ্ছে, বড়টা খেতে পাচ্ছে না, দেখেছিস? চেষ্টা করছে আর কি। কপালে তিলক পড়েছে। ও এখন চলে যাবে, আর খাবে না, ওর যা খাবার খাওয়া হয়ে গেছে। ওর মা খেয়ে নেবে এখানে কখনো এসে। ঠিক আছে, এই যে দেখো ও এবার চলে যাচ্ছে বাড়িতে, এই যে নিতে এসেছে, ও যেখানটায় থাকে ও সেখানে এখন ওকে দিয়ে আসবে। যাও। তা বন্ধুরা, পাপি দিদি নিয়ে তো চলে গেল। এদিকে আমার বিছানা টিছানা সবগুলো আমি একটু গুছিয়ে নিই। ছেলেকে স্কুলে না পাঠিয়ে তো এগুলো করতে পারি না, তাই ওকে পাঠিয়ে দিয়ে চটপট করে নিলাম। আর টিভিটা এত পরিমাণে ধুলো জমেছে, কি আর বলবো বলো, সেই ধুলোগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে দেখো যে ওষুধের বোতলগুলো, ওষুধপত্র তো আমার প্রায়ই লাগে, সেগুলোর মধ্যেও ধুলো পড়ে গেছে, কয়েকদিন মোছা হয়নি, সেগুলো একটু মুছে নিলাম। আর এইদিকে আমার ছেলে দেখো মাছ কিছুটা পোষে, আগে বড় অ্যাকুরিয়াম ছিল, এখন তো আর সেই বড় অ্যাকুরিয়াম নেই, সেগুলো মানে যত্ন না নিতে নিতে নষ্ট হয়ে গেছে আর কি। তারপরে ছেলে কী করলো, এরকম দুটো বোল কিনে এনে তাতে মাছ পুষতে শুরু করলো। যাই হোক, দুটোতে দুটো আছে, ওদেরকে একটু খাবার দিয়ে দিলাম, ড্রাই ফ্রুট, আর ঢাকনাগুলো লাগিয়ে দিয়ে পর্দাটা টেনে দিলাম। চারিদিকে দরজা জানলা বন্ধই থাকে বেশিরভাগ অংশে। আর এই যে ছেলে পুরো জামা কাপড় খুলে এদিকে সেদিকে রাখে শুধু, সেগুলো একটু মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম, জায়গা মতো রেখে দিলাম, যাতে ওরা এসে আবার ঠিক টাইম মতো যেখানে জিনিসটা থাকে সেখান থেকে নিতে পারে, নইলে তো একেবারে খুঁজেই পায় না। এদিকে দেখো এক ট্রে ডিম এনেছিল, ডিম এত পরিমাণে আমাদের ঘরে ভালো খায় আর কি, সবগুলো শেষ হয়ে গেছে, এই কটা ডিম মাত্র পড়ে আছে। আর এই যে খোসাটা দেখছো না, এটা আমি পাশের বাড়িতে দিয়ে দিই, মশার জন্য ওরা জ্বালিয়ে নেয়, জ্বালালে পরে কী হয় বলো তো, মশাটা চলে যায়। আর ডিম যে কটা রয়েছে সে কটা আমি ফ্রিজে রেখে দিই, এই কটা ডিম তো আমার দেখবে একদিন কি 1.5 দিনেই ফুরিয়ে যায়। যাই হোক, যেগুলো রেখে দিয়ে এবার দেখো ছেলের ব্যাগের মধ্যে এই বিছানাটা তুলে নিলাম, এই দেখো চিপসের প্যাকেট, ও বাইরে পড়তে যায় আর কত যে চিপস কিনে খায় তার ঠিক থাকে না আর কি। এত তো চিপস খাওয়া ভালো নয় বলো, এত বোঝায় কিছুতেই কথা শোনে না এরা, এত খেতে ভালোবাসে চিপস টিপস। যাই হোক, এখন ছেলে মানুষ আছে, একটু ওরা এসব খাবেই, মেনে নিতেই হয়, বললেও শোনে না, তাই আর বেশি কিছু বলি না, মাঝে মধ্যে একটু বারণ করি। আর এদিকে জুতো টুতোগুলো এতদিকে চারিদিকে এখন ছড়িয়ে ছিটিয়ে একাকার করে রাখে, সেগুলো একটু গুছিয়ে নিলাম। আর কতটা ঝাড় দিয়েছি দেখো, জানলা দরজা বন্ধ থাকা সত্ত্বেও এত ময়লা জমে বলার মতো না আর কি। তো সেগুলো একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে আমি আবার যাবো রান্নার দিকে। কিন্তু এইদিকে দেখো, তখন কথা বলতে বলতে বাইরের জুতো আমি একদম উপরে তুলে নিয়ে এসেছি, দেখলে? তা কি করবো, আবার সেই জুতো সেখানে রেখে আসলাম। এদিকে কর্তামশাইয়ের হুকুম কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে খাবে, তা বানাতেই হবে। দেখি ফ্রিজে অল্প কটা চিংড়ি মাছ পড়েছিল, তো ভাবলাম অল্প কটা চিংড়ি মাছ দিয়ে একটু কচু তরকারি করে দিই, আর আগের দিনের যে ভোলা মাছগুলো ছিল বন্ধুরা, সেগুলো একটু রান্না করে দেবো। কিন্তু কি রান্না করবো, ঘরে তো কিছুই নেই, একটা ফুলকপি আছে, একটা বেগুন আছে, তাই ভাবলাম এই ফুলকপিটা দিয়েই একটুখানি একটু ইয়ে করে দিই, মাছের ঝোল। কাজকর্ম মোটামুটি সেরে নিয়েছি, ওভেনটা একটুখানি একটু মোছা বাকি ছিল, সেটাও এখন আমি মুছে নিচ্ছি। এটা করে নিয়ে এরপরে স্নানের পালা। রান্না আমার হয়ে গেছে আজকে বেশি কিছু করিনি, যা ছিল ঘরে সেই দিয়েই কাজ চালিয়েছি আর কি। আজকের অল্প কিছুটা মাছ ছিল, আর সেই চিংড়ি মাছ অল্প একটু ছিল, তো যা ছিল মোটামুটি তাই দিয়ে আজকে দুপুরটা চালিয়ে নিই, রাতেরটা রাতে দেখে নেবো ওখানে কী হবে না হবে। হ্যাঁ, এখন তো আপাতত চলুক, পরেরটা আমি দেখে নেবো। এদিকে দেখো বাসনগুলো বাসন করে এরকম উপর করে রাখলে পরে জলটা পুরো ঝরে যায়, আর একদম শুকিয়ে যায়, কোনো দাগ ঠাক কিচ্ছু থাকে না। তা আমার সব এদিকে মাজা ঘষা হয়ে গেছে। এবার আজকের এখন তো স্নানে যাবো, তার আগে আমি তোমাদেরকে দেখাই যে কী রান্না করলাম, সেটা তো একটু দেখবে তোমরা, তার রান্নাটা দেখিয়ে দিই। তোমরা একটু দেখো, দেখো ফুলকপি, এই যে ফুলকপি আর আলু দিয়ে সেই কালকের যে কটা ভোলা মাছ ছিল তার ঝোল করেছি, অল্প কটা গাজর ছিল তাই একটু ভিজেছি, বড় ছেলে খুব ভালো খায়। আর এই যে দেখো চিংড়ি মাছ দিয়ে এই যে কচু তরকারি, চিংড়ি মাছ দিয়ে কচু তরকারি করেছি, ওটা ওর বাবা খাবে শুধু, যেহেতু চিংড়ি মাছ আমি খাই না, বড়োবাবুও খায় চিংড়ি মাছ, কিন্তু ও যেহেতু কচু দেওয়া রয়েছে সেই জন্য খাবে না। এটা হচ্ছে গাঠি কচু, ও কোনো ধরনের কচু খেতে পছন্দ করে না আর কি, বুঝেছো। আর বোতলগুলো সব ফাঁকা রয়েছে, আমি এখনও জল ভরে উঠতে পারিনি, কেন বলো তো, এখন যদি আমি এখন এই জল ভরতে যাই না, আরও 5-7 মিনিট দেরি হয়ে যাবে। স্নান করবো, এক বালতি ভেজানো রয়েছে, সেটা কাচতে হবে। আর পুজো দেওয়া তো আছে, পুজোর ফুল টুল তোলা থেকে এখনও উপরের ঘরটা মুছিনি, একা হাতের কাজ সবটাই সামলাতে হয়। আমার এইভাবে যখন ছেলে সময় পায় একটু মানে ভিডিওটা ধরে দেয়,
করি, আর যখন সময় না পাই তখন আমাকে একাকেই করতে হয়, ঠিক আছে। আর এই যে দেখো আমার এই যে বাসনের টানটা, আমার এই ছোট্ট হাঁড়িটা আগে ভাত করতাম, বুঝলেন, আর এখন এটার মধ্যে একটু গরম গরম জল করি। ছেলেরা বাবুরা যখন স্নান করে ওদের একটু গরম জল লাগে, এই শীতে ওদের গরম জল লাগে, কিন্তু আমি দেখো আমি কখনই গরম জল দিয়ে স্নান করি না, কারণ গরম জল দিয়ে স্নান করলে রাতে খুব ঘুমে ডিস্টার্ব হয়, বুঝেছো। তাই দেখো খেয়ে দিয়ে নিয়ে প্লেট রেখে দিয়েছি বিছানার উপর। তোমাদের কারো কারো বাড়িতে এইরকম প্লেট বিছানার উপরে রাখে বলো, খেয়ে দিয়ে নিয়ে তোমরা আমাকে কমেন্টস করে অবশ্যই জানিয়ে। এই দেখো হেলমেটটাও এখানে পড়ে রয়েছে, ওটা নিয়ে আবার বেরোবে যদিও, সেজন্য সামনে এনে রেখেছে, বিছানার উপরে এনে রেখেছে, আমি ওটা সরিয়ে দেবো খালি। যাই হোক তাহলে, তা আমি এখন উপরের ঘরে যাবো ঘর মোছার জন্য। লাঠিটা তো খুঁজে পাচ্ছি না, লাঠিটা কোথায় গেল? লাঠিটা ভেজানো রয়েছে, কী করে নেবো? এক হাতে তো আমার ফোন রয়েছে, লাঠিটা আমি নিতে পারছি না, আমি উপরের ঘরে এখন যেতাম ঘর মোছার জন্য। আর এই দেখো এই ডান হাতটা না ব্যথা হয়ে যাচ্ছে, এইভাবে একা একা ধরে না এরকম সোজা করতে পারি না, মানে ধরো যতটা দূরে নিতে পারি ফোনটা তত সুন্দর দেখাবে আর কি, সেটা আর হয় না, বুঝলে। না হবে না, বুঝেছো, আমি এক হাতে ওটা ভালো করে না চিপলে পারবো না। তা তোমরা সঙ্গে থেকো, আবার দুপুরে খাওয়া দাওয়া করে নিয়ে বিকেলে আসবে তোমার। বন্ধুরা, দুপুরের খাওয়া দাওয়া পর্ব মিটিয়ে নিয়ে দুপুরে ঘুম দিয়ে তারপরে এই যে এখন এসে বসেছি, সন্ধ্যাবেলার চা টা খেয়ে নিয়েছি। এরপরে এই যে ছেলেকে নিয়ে বসবো, এই যে পড়াতে উনি বসেছেন, আরেকজনে বসে বসে ফোন দেখছেন, ও আবার পড়াতে যাবে বড়োবাবু, আর ছোটো বাবুকে নিয়ে আমি বসেছি। তোমরা দেখো কতগুলো এর বই, এইগুলো সব আমাকে পড়াতে হবে বসে বসে, আর বসতে হয় ওদের পেছনে, খুব কষ্ট আর কি, বাচ্চাদের পড়ানো তো, তার মধ্যে তো বদমাইশির কথা আর কি বলবো তোমাদেরকে। বই খাতা তো নিয়ে এসে, তার মধ্যে দুখানা পেন্সিল বক্স নিয়ে এসছে, দেখো লাগবে একটা, দেখাও পেন্সিল বক্সগুলো, লাগবে একটা নিয়ে এসেছে, দুটো, আর একটা কোথায় ও রেখে এসছে, ও যখন বললাম সঙ্গে সঙ্গে গিয়ে আবার রেখে এসছে। আর দুপুরে যে শুয়েছিলাম দেখো আমি কম্বল টম্বল কিছুই তুলিনি, ওর মধ্যে পা ঢুকিয়ে নিয়ে এখন এই যে বসবো, যাতে পাটায় একটু গরম হয়, আর যেহেতু অনেকক্ষণ বসে থাকতে হবে। আর রাতে রান্না করব গিয়ে, ধরো 8:30 9টার সময় গিয়ে রাতে রান্না করব। এখন আর আগে ওকে পড়িয়ে নেব, হোমওয়ার্ক আছে, স্কুলের হোমওয়ার্ক আছে, ম্যাম যে পড়িয়ে যায় ওকে, তার হোমওয়ার্ক হয়েছে সেগুলো সমস্তটা করাবো। তারপরে দুপুরের জামা কাপড়ও এনে যে ওই যে চেয়ারের উপরে রেখেছি দেখো, সেগুলো এখনও ভাঁজ করিনি, ওগুলো করতে হবে। কাজ মোটামুটি অনেকটাই আছে, সবটাই ধীরে সুস্থে সারবো। তার আগে ওকে আমি ভালো পড়িয়ে নেব, যেহেতু সামনেই আবার পরীক্ষা আছে, ক্লাস টেস্ট যেগুলো হয় সেগুলো নেবে। টিচার তো টিচারের মতো পড়িয়ে যায়, বাকিটা যদি না পড়াই তাহলে কী করে চলবে বলো। তবে ধরে বেঁধে রাখি বলেই হয়তো রেজাল্টটা একটু ভালো হয়। আর কবে থেকে যে নিজে থেকে করবো পড়াশুনো বুঝতে পারছি না, এখনও ধরো 10 বছর বয়স হয়ে গেছে, এখনও অতটাভাবে সিরিয়াস হয়, নিজের পড়াটা নিজে করতে হবে। ওই আনতে মানে বকে 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 এদের পড়াতে বসাতে হয়, বুঝেছি। স্কুল থেকে এসে খেলতে চলে গেল, 2 ঘন্টা খেলে আসলো, খেলার টাইমটাও আমি ওকে পর্যাপ্ত পরিমাণে দেই, যাতে বলতে না পারে যে আমাকে সারাক্ষণ বই নিয়ে বসিয়ে রাখো বা কিছু। তাই 2 ঘন্টা খেলে ঠেলে এসে ঘরে আসবে, হাত পা ধোবে, হাত পা ধুয়ে নিয়ে তারপরে সন্ধ্যাবেলা কিছু টিফিন দিতে হবে। আজকের খাওয়াটা খুব একটা ভালো হয়নি, যদি স্কুলে আজকে ডাল আর আলু সেদ্ধ দিয়েছে, ডাল আলু সেদ্ধ দিয়েছে, খাওয়াটা মনের মতো হয়নি। তা বাড়িতে এসে বলছিল হ্যাঁ কালকে খিচুড়ি দিয়েছে, আজকে ডাল দিয়েছে, ডিম দিচ্ছে না। ডিমটা খেতে খুবই ভালোবাসে আর কি, যার জন্য এই অভিযোগ আর ওর। তা সকাল থেকে সমস্তটা যতটা পেরেছি ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি। আজকের আর বেশি কিছু বলবো না, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, ঠিক আছে। তাহলে পরের ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হয়ে যাব।